প্রশ্ন করছে আমাদের ভার্সিটির নামাজের রুমে শুধু আসর ও জোহরের নামাজ পড়া হয়। জোহর নামাজ প্রায় 7-8টি নামাজ হয়। প্রত্যেক জামাতের শুরুতে কি ইকামতের প্রয়োজন আছে? রুমে যেহেতু মসজিদ না ওইটা, এই জন্য প্রত্যেক জামাতের শুরুতে ইকামত দিবে। মসজিদ হলে তো দ্বিতীয়বার আর ইকামতের অনুমতি ছিল না। দুই সাল থেকে ইসলামী ব্যাংকে কর্মরত সুদ থেকে বাধা নিয়েছিল, কিন্তু বর্তমানে তাদের প্রকৃত অবস্থা দেখে খুব পরেশান। এ থেকে মুক্তির জন্য তাহাজ্জুদ নামাজে, হজ উমরাতে, সালাতুল হাজত পড়ে অনেক দোয়া করেছি, পরিচিতদেরকেও বলেছি ভিন্ন একটা চাকরির জন্য, কিন্তু বিকল্প ব্যবস্থা হচ্ছে না। এই ব্যাপারে দোয়া এবং আমল তো হাসবুন আল্লাহ ওয়া নি'মাল। আমার লেখা যে আমাল ও সুন্নাহ কিতাব, ওখান থেকে সংখ্যাটা দেখে নেবেন, ওটা আমল করেন। উনি ইসলামী ব্যাংকে ঢুকে বুঝে আসছে যেটা কোন ইসলামী না। আমি বহু বছর ধরে বলে আসতেছি, সাইনবোর্ড, ইসলাম সাইনবোর্ড লাগাইলে আর কয়টা মক্কা মদিনার ছবি লাগাইলে কি হয়ে যায় না, কাজ করতে হবে। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার জন্য সুন্নত ওই ব্যাপারে মাসআলা জানবেন। আর আপনার দোকানের মধ্যে ব্যবসা শুরু করার আগে কিছু বয়ানের ব্যবস্থা করবেন, হক্কানি ওলামায়ে কেরামের মাধ্যমে বয়ানের ব্যবস্থা করবেন, করে দোয়া করে তারপরে দোকান শুরু করবেন। আপনারা জানেন, যারা বিশেষ করে আমার পিছনে নামাজ পড়েন, যে আমাদের যে মূল বিল্ডিং ছিল সেটা তো আমাদের হাতে নেই। কিছু বিভ্রান্ত লোক সেটা কবজা করে গেছে। যাই হোক, আমাদের সাথে 1000 ছাত্র, 40 জন শিক্ষক, 21 জনের কমিটি আছে। আপাতত আমরা ভাড়ার জায়গায় মাদ্রাসা চালাই দিচ্ছি। একটা জায়গা কেনা হয়েছে, আমরা সবাই জানেন তো, 3.5 বিঘা। আল্লাহর মেহরবানি জায়গাটা কেনা হয়ে গেছে, তারা দেখতে খুশি হবে। এবং সেই জায়গার পশ্চিম পাশে 12 কাঠার উপরে 8000 স্কোয়ার ফুট এক তলায় বড় মসজিদ আল্লাহ তাআলা করে দিচ্ছে। 9 মাসে 5 তলা বিল্ডিং, টাইলস সহ বিশাল মসজিদ। হ্যাঁ, এত বড় মসজিদ, অথচ মাঝখানে কলম 2টা, এক সাইডে ধরনের এতটুকু, এটুকু 3টা কলম দিচ্ছে। এই বিশাল মসজিদের 2টা কলম, আর এরকম ঝুলন্ত কোনো ভীম টিম নেই। বয়ান হলে খোলামেলা দেয়া যায়।
জমিও আল্লাহ করে দিতেন, মসজিদও হয়ে গেছে। এখন সামনের শুক্রবার জুমার নামাজের পরে শিক্ষা ভবন কাজ শুরু করা হবে, উদ্বোধন করা হবে। শিক্ষা ভবন 12,000 স্কোয়ার ফুট বিল্ডিং, ওটা 10 তলা। তো এখানে বলার উদ্দেশ্য হলো এই মহল্লায় যারা দায়ী আছে, দাওয়াতের তবিয়তের লোক থাকে না, 10 ভাইকে বলতে পারে, 10 ভাইকে তাদেরকে দিয়ে প্রায় খুবই আছে। নতুন যে বিল্ডিং হয়েছে শিক্ষা ভবন, ওটা একটা ছবি এখানে আছে। উপরেরটা হলো পিছন সাইড, উপরেরটা, আর নিচেরটা হলো সামনের সাইড। যারা দায়ী বলে না, তবলিগের দাওয়াত, তাদেরকে আমি কপি দিচ্ছি। উদ্দেশ্য হলো এ যাবৎ মাশাআল্লাহ অনেকেই এই জমি কেনা নির্মাণ কাজের আজীবন সদস্য হয়ে গেছে, লাইফ মেম্বার। সত্য হলো একবারে এবার কিস্তিতে কমপক্ষে 1 লক্ষ টাকা দিতে হয়। একবারে দেন কিস্তি দেন, 1 লক্ষ টাকা দিলে তারা এই মাদ্রাসার কি হয়ে গেল, নির্মাণ কাজের আজীবন সদস্য হয়ে গেল। এরপর না হবে পরিচালনার জন্য আজীবন সদস্য, সেটা এরকম না, সেটা হবে বছরে 3,000, প্রত্যেক বছর 3,000 বা 5,000, যাই বলা হয়। আর এটা হলো একবার দিতে হবে, একবার দিলে আপনি হয়ে গেলে, প্রত্যেক বছর না। তো অনেকে হয়ে গেছেন, তারা ইনশাল্লাহ দাওয়াত পাইছেন। আর যারা হন নাই, অথচ আল্লাহ তৌফিক দিচ্ছেন আর্থিক, অনেকে তো সপরিবারে হয়ে গেছে। একটা হারিজাব ধরেন, তার ছেলে মেয়ে বউ বাচ্চা মিলে 9 জন সদস্য। 9 জন সদস্য জন্য 9টা সদস্য পদ, ফরম আছে, ফরম ফিল আপ করতে হয়, আর ওই টাকা দিতে হয়। দিলে তাকে সদস্য বানিয়ে নেওয়া হয়, নির্ধারিত খাতায় তার নাম ওঠে। প্রত্যেক বছর তাকে ডাকা হয়, ডেকে খাতা কেনা হয়, এবং মাদ্রাসার কাজের রিপোর্ট শোনানো হয়, কাজের অগ্রগতি, কাজের থেকে পরামর্শ দেওয়া হয়। যারা এখনো সদস্য হন নাই, 1 লাখ টাকা তো এই বাজারে কিছুই না। তারা নিজে, তাদের তৌফিক আছে, পুরা বাচ্চা কাচ্চা সহ সদস্য হওয়ার জন্য আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। সব মাদ্রাসায় দানের 1 সমান সব না। যে মাদ্রাসায় যত বেশি কাজ হয়, ওখানে দানের তত বেশি সব। একখানে শুধু পড়ায়, সেটা একদম সব। একখানে আছে পড়ায়, তবলিগের কাজ করে, দাওয়াত তলবের কাজ করে, নুরানি পদ্ধতিতে কোরআন শরীফ শিখায়, এবং বয়স্কদেরকে বিভিন্ন ভাবে দিন শিখায়। নানা রকম বহুমুখী কাজ হয়। আবার মাসিক দিনই পত্রিকা বের করে, বহুমুখী কাজ। সব मौलाना अशरफ अली थानवी साहब लिखते हैं, इस जमाना में मदरसा कायम करना सबसे बड़ी इबादत है। हकीम उल उम्मत मुजद्दिद मिल्लत मौलाना अशरफ अली थानवी बोलते यही जमाना है, तो दीन मिटे जाते थे, সেই जमाना है। মাদ্রাসা কায়েম করা
সবচেয়ে বড় ইবাদত। যত নফল ইবাদত আছে সবচেয়ে বড় ইবাদত হলো মাদ্রাসা কায়েম করা। তার মাদ্রাসা উসিলায় হাজার লোক হাফেজ হয়, মৌলানা হয়, তাদের সাথে সময় লাগে, নিন্দার হয়, এগুলো হয়। মাদ্রাসা তো রেল লাইনের ইঞ্জিনে সব ডাব্বা লয়ে যায়, সব বগি লয়ে যায়, ফার্স্ট ক্লাস, এসি, সেকেন্ড ক্লাস, সব লোক। মাদ্রাসা এরকম, এটা রসুলের তবলিগি কাজ হইতেছে, দাওয়াতুল্লাহ হইতেছে, ওয়াজ মাহফিল হইতেছে, মসজিদে আপনি সহি ইমাম পাইতেছেন। মাদ্রাসা না থাকলে সব ভণ্ড দিয়ে বলে বেদাত। তাই না? আজকে এত লোক দেখলাম, এরা মানে অক্ষের অবশ্য পড়েই না, জুমার নামাজও পড়ে না। চেহারা দেখে মনে হলো এরা জুমার নামাজও পড়ে না, কিন্তু বেদাতের জন্য সময় বেড়ে পড়ছে। অরিজিনাল ইসলামের জন্য তারা এক কদম আর পাবে না, কিন্তু বাতিল বেদাত বেদাতের জন্য সব রাস্তা বেড়ে গেছে। আর কি পতাকা, কি মিছিল, কিন্তু ভণ্ড ইসলাম দিয়ে কিছু হবে? আসলে নামে খবর। সহি ইসলাম কায়েম করতে গেলে এই এলাকায় কোন মাদ্রাসা না থাকাতে এই এলাকায় এত বেশি বেদাত, প্রচুর বাচ্চা বড় বড় ভণ্ড, আর মাদ্রাসা নেই একটা। এই জন্য এত বেদাত এখানে, এত বেদাত করে ঢাকার কোনো এলাকা নেই। এর মধ্যে সহি মসজিদ কয়টা? হাতে গোনা দুঃখের তৈরি, বেদাত। এই অবস্থায় এলাকা, এখানে ধারণা মাদ্রাসা দরকার। মাদ্রাসা হলে এই বেদাতের অন্ধকার দূর হয়ে যেত। অনেক আলেমোলাও থাকতো, তালেবিলাম থাকতো, তারা পুরো এলাকায় ছড়াই পড়তো। কিন্তু কেসমত খারাপ, এলাকায় প্রতিদিন আছে, পয়সা ছড়াছড়ি আছে, এলেমের ছড়াছড়ি, বাবে গজব আছে, বাবে রহমত। এলাকায় বাবে গজব আছে, কিন্তু বাবে রহমত। তো এই এলাকা তারা দাওয়াতি মেজাজের তাদের একা করে দিয়ে দাও, ওই তো দেখানোর জন্য তো আর দিলে দেখে দেবে। এখন এখনো দেখান এবং মহল্লায় দেখাবেন। হ্যাঁ, আজীবন সদস্য বানাইতে হবে, আজীবন সদস্য লাইফ মেম্বার বানাইতে হবে। আরে চেষ্টা করলে তো সব পেয়ে গেলেন, হবে কিনা আল্লাহর ফায়সালা। আমরা চেষ্টা করতে অসুবিধা কি? চেষ্টা করতে অসুবিধা কি? চেষ্টা করেন। উপরে ওই বিল্ডিং এর নাম দেওয়া আছে কসরে আশরাফ। 10 টাকাতে মাদ্রাসা ভবন হবে, এই বিল্ডিং এর নাম দেওয়া হয়েছে কসরে আশরাফ। কসর মানে মাল্টিস্তর বিল্ডিং, বহুতলা ভবন আরবিতে। আশরাফ মানে আশরাফ আলী খান, উনি যে তালিম তরবিয়ত করে গেছেন, ওই তালিম তরবিয়ত এখান থেকে জারি করা হবে। এই জন্য বিল্ডিং এর কি নাম দেওয়া হয়েছে? কসরে। এখনো দেখান আমরা, আর মহল্লা দেয় দেখাবেন, দেখে রাখেন সবাই। এখন বিয়ে সম্পর্কে বলতেছি। বর হল মোহাম্মদ রকনুজ্জামান রোকন, পিতা মরহুম জসিম উদ্দিন,
294/A শিল্পাপাড়া, খিলগাঁও, এলো বর। কোনে হল রোমানা আহমদ। আহম্মদ লিখছে দুইবার না, একবার। পিতা মোহাম্মদ তহুর আহমদ, গ্রাম রামচন্দ্রপুর, মীরের চক, পোস্ট ঘোড়ামারা। ঘোড়ামারা, এটা তো শুনলাম ভেড়া মারা, এটা কিন্তু ভেড়া মারা না, এটা ঘোড়া মারা। আজকে আমাদের এলেম আসবে। থানা বোয়ালিয়া, জেলা রাজশাহী। ঠিক করা হয়েছে মোহাম্মদ ফাতেমি, 150 তোলা রূপার বাজার মূল্য। রূপার অলঙ্কারের না, পিওর রূপা যেটা, ওইটার বাজার মূল্য 150 তোলা। এখানে লেখা হয়েছে 1,40,000। মোটামুটি ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। পঞ্চাশ হলে আরো ভালো হতো। আমার জানা মতে 1 তোলা 1,000-এর মতো। আমার তো কমতেও পারে, ইদানিং আমার জানা নেই। একেবারে 50 করে দেবে। আমার নিজের একটু দ্বিধাদ্বন্দ্ব থাকতেছে, দ্বিধাদ্বন্দ্ব নিয়ে কাজ করা ঠিক না, দ্বিধামুক্ত করা ভালো। আপনি মেয়ের কি বাবা, আপনারা কত নম্বর মেয়ে? না 4th নম্বর মেয়ে, কনিষ্ঠ। দুনো পক্ষ আমার লেখা ইসলামী বিবাহ নামক বইটা পড়তে হবে, দুনো পক্ষ। কারণ বিবাহটা ইবাদত, এই ইবাদতের মধ্যে কোনো গুনাহ মিশানো যাবে না। দুধের মধ্যে চিনা মেশাইলে পুরা দুধ নষ্ট হয়ে যায়। বিবাহ ইবাদত, গুনাহ মিশাইলে সমস্ত বরকত নষ্ট হয়ে যায়। তারা দাম্পত্য জীবনে আনন্দ পায় না, নেক আওলাদ পায় না, সুখ শান্তি পায় না। দুনো পক্ষ খুব খেয়াল রাখবে। আমাদের নকশের খায়েশ মেটানো বড় কথা না, আল্লাহ রসুলকে খুশি করা, আল্লাহ রসুলকে খুশি করা এটা বড় কথা। কারে খুশি করার জন্য আমরা গুনাহ করি, অহরহ ছবি তুলতে আসি কেন? যুবক যুবতীরা বেপর্দা হয়ে খুব আনন্দ করতেছে, কার জন্য? এই গুনাহ দায়িত্ব কে দিবে? অনেক সময় ছেলে পক্ষ অবৈধ দাবি করে, আমাদের বিদেশে পাঠাই দেবে, এই সেই, আমার 500 লোকের খাওয়াইতে হবে। সব না যায়। বিবাহে দুটা খরচ আছে, উভয়ের খরচ ছেলের দায়িত্ব। স্ত্রীকে মোহর দেওয়া আর তৌফিক অনুযায়ী অলিমা খাওয়ানো। তৌফিক অনুযায়ী মানে জমি বিক্রি করে না, ধার কর্য করে তার তৌফিক আছে, এই অলিমা খাওয়াই। আল্লাহ তাআলা আমাদের সকলকে, একটা তো সুসংবাদ, ওনারা সব সেন্টার বাদ দিয়ে আল্লাহর ঘরে আসে, এনাদের জন্য বহু বড় ক্ষেত্র। নবীজির একটা সুন্নাত মরে গেছিল, এই মোদ্দার সুন্নাত ওনারা কি করলেন? জিন্দা করলেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন।
আমরা যেন মোটা সুন্নতকে চিন্তা করতে পারি। আমাদের এখনো বিয়ে করি নাই, মসজিদে নিয়ে তারা বিয়ে করে ফেলছি, আমাদের ছেলে পেলে নাতি নাকুর তাদেরকে মসজিদে দেন, সেন্টারে দেব না, গুনার আড্ডাখানা, গুনার আড্ডাখানা দেব। আল্লাহ আমাদের সকলকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء فاتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي وفي رواية فمن رغب عن سنتي فليس مني. وقال رسول الله صلى الله عليه وسلم إن هذا النكاح بركة أيسره مؤونة. وقال رسول الله صلى الله عليه وسلم تزوجوا الودود الولود فإني مكاثر بكم الأمم ولو بالسر أو كما قال رسول الله صلى الله عليه وسلم. আপনারা সামনাসামনি হয়ে বসেন, সামনাসামনি সামনাসামনি, আমার দিকে না, আপনার দুটো সামনাসামনি। আপনি প্রস্তাব দেন। আমি আমার কনিষ্ঠ মেয়ে রোমানা আহমদকে মরে ফাতেমি অর্থাৎ 1.5 লক্ষ টাকা মোহরের আওয়াজে তার পক্ষ থেকে উকিল হইয়া আপনি রকনুজ্জামান রকনের নিকট বিবাহ দিলাম। আপনি জোরে করে বলেন, আমি কবুল করিলাম। বুঝতে পেরেছেন? দোয়া দেন। বারাকাল্লাহু লাকা বারাকাল্লাহু আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহান